কবরের বাসিন্দারা বড় ধন্য, সুবহানাল্লাহ। তারা বড় খুশি আজকে, কারণ এই আওয়াজে তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। আপনার আমার অনেকের মা বাবা কবরে আছে না? আছে। যাই হোক, সম্মানিত হাজির, অল্প সময় কথা বলবো। আপনাদের রুহুল আমিন চাষি ভাই সুন্দর আয়োজন করে দিয়েছেন। আল্লাহ যেন সুন্দর আয়োজনকে কবুল করে জান্নাতের পাথর বানায় দিয়ে করুন, আমিন। জান্নাত অনেক বড় একটি জায়গা। আমরা দুনিয়ায় যখন বয়ান করি, কেউ বলে আমরা জান্নাতের জন্য পাগল, কেউ বলে আমরা জাহান্নামকে ভয় করি, মানে এটাও জান্নাতের জন্যই। জাহান্নামকে আমরা ভয় করি জান্নাতের আশা, ঠিক না? আবার জান্নাতের আশা জাহান্নামের কাজগুলোকে, অর্থাৎ অন্যায় কাজগুলোকে ছেড়ে দেয়। কিন্তু দুনিয়ায় কি করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন সেগুলো আমরা বুঝি না। সেগুলো জানানোর জন্য এই কোরআন সুন্নাহর মাহফিলের আয়োজন করা হয়। মানুষ কিভাবে জান্নাতের রাস্তা জানবে, জান্নাতের রাস্তা শিখবে, জান্নাতে কি কাজ করলে যেতে পারবে, কোন কাজ করলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, এগুলা জানানোর জন্য এই কোরআনের মাহফিল গুলা করা হয়। এখন যদি মাহফিল গুলা চাই আমরা এগুলা শ্রবণ করে দিয়ে ধরতে পারি যে আমার এই কাজ করা যাবে, ওই কাজ করা যাবে না, আদেশ গুলাকে যদি আমরা মান্য করি, নিষেধ গুলাকে যদি আমরা বয়কট করে চলি, তাহলে আমরা মৃত্যুর পরে জান্নাত দিবেন তিনি কে? তিনি কে? উনি বলতেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মধ্যে মানুষ বানিয়েছি আর জিন বানিয়েছি। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। মানুষ আর জিন বানিয়েছি আমি আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? যদি এখন কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত শুরু করে, অন্য কারো গোলামি শুরু করে, তাহলে সেটা শিরক হবে, আল্লাহ গুনাহ হবে। আর যদি আল্লাহ গুনাহ হয়, তাহলে আপনার আমার জন্য জান্নাত থাকবে না, চলে আসবে জাহান্নাম। যদি আল্লাহ আমাদের পক্ষে রাজি খুশি থাকেন, তাহলে আমরা জান্নাত পাবো। আর যদি আল্লাহ আমাদের পক্ষে রাজি না থাকেন, খুশি না থাকেন, গুসা হয়, রাগ হয়, তাহলে আপনার আমার জন্য জাহান্নাম কিন্তু অপেক্ষা করতেছে, ঠিক না? আল্লাহ আল্লাহ। আমরা জান্নাত চাই তো কি করতে হবে? ইবাদত করতে হবে। কি ইবাদত করতে হবে? আল্লাহ যেগুলা বলছেন ফরজ, এগুলা পালন করা আমাদের জন্য অতি জরুরি। রাসূল যেগুলা করেছেন সুন্নাত, কোনটা ওয়াজিব হয়েছে, এগুলো আমাদের জন্য অতি জরুরি। রাসূল যেটাকে কখনো করেছেন, কখনো রেহাই দিয়েছেন, আমরা এটাকে মুস্তাহাব। অনেক বিষয় নিয়ে আমরা একটু বাড়াবাড়ি করে থাকি। রাসূল যেটাকে মুস্তাহাব বলেছেন, আমরা মুস্তাহাব হিসেবে কবুল করে নিলাম। রাসূল যেটাকে সহজ করেছেন, আমরা সহজ ভাবে পালন করে, রাসূল যেটাকে কঠিন ভাবে ধারণ করেছে, আমরা সেটাকে সুন্নাত ওয়াজিব হিসেবে পালন করে, যেটা আল্লাহ তাআলা বলেছেন আমরা ফরজ হিসেবে মান্য করি। যদি আমরা এই কাজগুলোকে সঠিকভাবে করে যেতে পারি, তাহলে মৃত্যুটা হতে দেরি হবে, জান্নাত আমাদের জন্য কবর থেকেই শুরু হয়ে যাবে। জান্নাত হলো বিশাল এক জায়গা, যেখানে সুখের শেষ নাই। জান্নাত কি? যেখানে সুখের শেষ নেই। কথা বুঝেন না আপনারা? সুখের শেষ নেই। আর জাহান্নাম হলো যেখানে কষ্টের শেষ নেই, কষ্টের কোন সীমা। আর জান্নাত কি? যেখানে সুখের কোন সীমা নাই, অনন্তকালের জন্য আল্লাহ সুখ দিয়ে দিবেন। আল্লাহু আকবার। অনন্তকাল সুখের জায়গা হলো জান্নাত। এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের এই কলবকে পরিষ্কার করতে হবে। আল্লাহ মুখে একটা দিল থাকতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। তাহলে কি হবে? আমাদের এই জীবনটা ধন্য হবে, আখিরাতের জীবনটাও আল্লাহ ধন্য করে দেবেন।
এই দুনিয়াতে যারা জান্নাতের পথে চলবে তাদের পথ হবে কাঁটাযুক্ত পথ। এই পথ বড় কষ্টকর একটি পথ হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রাসূল আকরাম বলেন, দুনিয়ার মধ্যে যারা জান্নাতি মানুষ হবে তারা এই দুনিয়াতে তাদের জন্য জেলখানা হবে। কে বলছেন? রাসূল বলছেন। যারা জান্নাতি মানুষ হবে পরকালে তারা এই দুনিয়ায় তাদের জন্য জেলখানা, কষ্টকর, বিশাল কষ্টের জায়গা। আর যারা এই দুনিয়ার মধ্যে সুখময় আছে, শান্তিতে আছে, যারা এই দুনিয়ার মধ্যে জান্নাত পেয়ে গেছে তারা কিন্তু পরকালে জাহান্নাম পাবে। অর্থাৎ তারা মুমিন না, মুমিনের জন্য এই দুনিয়াটা জেলখানা, আর কাফেরের জন্য হচ্ছে দুনিয়াটা বালাখানা। এই জন্য ভাই বন্ধুগণ, যারা কষ্টে আছেন, অশান্তিতে আছেন, দুঃখে আছেন, আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে সবাইকে দুনিয়ায় কষ্ট দিক, কিন্তু আখিরাতে যেন আমাদের কষ্ট না হয়, ঠিক না? আখিরাতে আমরা কষ্ট চাই না। দুনিয়ায় যত কষ্ট হয় কষ্ট হোক, আমরা আখিরাতে কষ্ট চাই না। এই আখিরাতের কষ্টকে লাঘব করার জন্য দুনিয়াতে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলদের পাশাপাশি ওলি আল্লাহগণ দুনিয়াতে কাজ করে গেছেন। এর মধ্যে আমাদের এই বাংলাদেশে সিলেটের জমিনে দুইজন প্রসিদ্ধ আল্লাহওয়ালা বান্দা, একজনের নাম হচ্ছে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজন কি শাহপরা। মাশাআল্লাহ, জ্ঞানী শ্রোতা, বুঝে সবাই। শাহপরা রাহমাতুল্লাহি আলাইহি তারা এই দেশে ইসলাম প্রচারের জন্য কাজ করেছে। গৌর গোবিন্দ যখন মুসলমানদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন শুরু করেছে, ইয়ামান থেকে তারা 360 জনের কাফেলা বেঁধে এসে মুসলমানদেরকে হেফাজত করেছে। শাহজালাল এই দেশে ইসলামের প্রচার করেছে, আমাদের উপকার করেছে, ঠিক না? শাহপরা এই দেশে ইসলাম প্রচার করেছে, আমাদের উপকার করেছে, নয়তো আজকে আমাদের সেই পরিণতি হতো। আল্লাহ তাদের মাধ্যমে আমাদের দেশে ইসলাম দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই ওই শিবালিতে দুঃখ বেদনা ভুলবে। করুন আমি আল্লাহ সেই দিন আমাদেরকে দিয়ে দিই। যেটা বলতেছিলাম, হযরত শাহজালাল সিলেটের জমিনে এসেছেন, ওনার সাথে আরো 360 জন লোক নিয়ে এসেছেন। একটা কাফেলা, অনেক বড় একটা বুজুর্গদের কাফেলা নিয়ে আসছেন। এর মধ্যে শাহজালাল হচ্ছে মামা, একজন বাগিনা সাথে আসছে, আপনারা নাম জানেন, নাম হচ্ছে শাহপরান রহমতুল্লাহি আলাইহি। উনি যখন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, উনি শাহপরান রহমতুল্লাহি আলাইহি যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, সমাজের এক পক্ষার লোক তারা বলতেছে ইসলামের দাওয়াতই সমাজে চলবে না, আজও আসলে নেই। মাহফিল যখন হবে কালেকশন থাকবে না, শ্রোতা থাকবে না, বরং সেই মাহফিলে নিজে যাবে না, আরো কয়েকজনকে বাধা দিবে, আসলে নেই। মাহফিল অনেক জায়গায় তো এরকম হয়, অমুকরে কেন দাওয়াত দিল না, মাহফিলে হবে না, আছে না? আপনাদের এখানে নেই, বিভিন্ন জায়গায় আছে। শাহপরা রহমতুল্লাহি আলাইহি যখন দিনের দাওয়াত দেয়, এভাবে যখন মজলিস শুরু করে, মজলিসের মধ্যে যখন আলোচনা শুরু করে, কেউ কেউ বাধা দেয় আর বলে না না, ইসলামের দাওয়াতে দেশে চলবে না। কিন্তু তারা ইতিহাস ভুলে গেছে, তারা হচ্ছে রাসূলের সৈনিক। যারা রাসূলের সৈনিক হবে তারা কখনো ইসলামের দাওয়াত বন্ধ করবে না। উনি দাওয়াত দিয়ে যাচ্ছেন। একদিন কিছু নাস্তিকরা মিলে একটা কমিটি গঠন করলো যে আজকে শাহপরান যে এখানে দাওয়াত দিবে, আমরা তাকে এখানে আসলে পরে তাকে মেরে ফেলবো, হত্যা করবো। নাউজুবিল্লাহ বলুন। বিরক্ত হইতেছেন আপনারা? সবাই মনোযোগ আছে তো? মাশাআল্লাহ।
আমরা তাকে হত্যা করে ফেলবো। কাকে পারবে? শাহপরানকে মেরে ফেলবে। তারা লাঠি গুটা নিয়ে প্যান্ডেলের বাইরে একটা নির্জন জায়গায় বসে আছে। যখন শাহপরান তেজা আসবে, বসবে, কথা বলা শুরু করবে, তখন হামলা করবে। কাজটা কি ভালো না খারাপ? যেমন খারাপ, জঘন্য খারাপ। এই প্ল্যান করে তারা বসে আছে। কিন্তু শাহপরান তো আল্লাহ তাআলার দাওয়াত দেয়, দিলের ভিতরে তো কোনো ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নেই, চিন্তা নেই, তাদের কোনো পেরেশানিও নাই। কারণ তারা কাজ করে কার জন্য? জোরে বলে কার জন্য? আল্লাহর জন্য। যারা কাজ করে কোনো ভয় নাই। হযরত শাহপরান দাওয়াত দিচ্ছেন, প্রথমেই শুরু করেছেন ওই যে আমি বলেছিলাম না, আল্লাহ মানুষ বানিয়েছেন আর জিন জাতিকে আল্লাহ বানিয়েছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। উনি আয়াত দিয়ে শুরু করছেন। আয়াত দিয়ে যখন আলোচনা করতেছেন আর বলতেছেন কেন আল্লাহ ইবাদতের কথা বললেন, মানে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে এই জন্য তোমাদেরকে ইবাদতের কথা বলছেন, শান্তিময় একটা জায়গা দিবেন। আল্লাহ চায় না তোমরা জাহান্নামে আগুনে পুড়ো। আল্লাহ চায় না তোমরা জাহান্নামের ভিতরে যাইয়া অশান্তিতে থাকো। আল্লাহ চায় তোমরা দুনিয়াতে নেক আমল করে জান্নাতে যাও। আলহামদুলিল্লাহ। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। জান্নাতে যাইতে হলে ক্ষমা লাগবে, ঠিক না? আল্লাহ করেন, আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকে ডরি না, কাউকে সরি না, তবুদার শির নত করিও। শির কার কাছে নয়? আল্লাহর কাছে। কার কাছে? আমরা সেজদা দিই যে কার পায়ে? আল্লাহর পায়ে সেজদা দেই। হযরত শাহপরান দাওয়াত দিচ্ছেন। এই দাওয়াত গুলো আজকের মাহফিলের মতো এভাবে কিছু আগে কিন্তু বোমা দিয়ে মানুষ কথা কইতো, ওয়াজ করতো, আজান ও বোমা দিয়ে দিত। আমরা ছোট সময় দেখছি মসজিদের মিনারে দাঁড়ায় একটা বোমা দিয়ে আজান দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক দূরে যাইতো আরো, ঠিক না? সাউন্ড কন্ডিশনের জন্য তেলাওয়াত শোনাইতে পারতেছি না, গজল না। যাই হোক, আপনারা শুনতেছেন তো? বোমা দিয়ে ওয়াজ করতো, আজান দিত, মানুষকে দিনের দাওয়াত দিত। হযরত শাহপরান বোমা দিয়ে কথা কয়তো, দূর থেকে মহিলারা এই কথাগুলা শুনতেছে। শুনতে শুনতে এই যে একটা কমিটি করছে শাহপরানকে মেরে ফেলবে, এই কমিটির লিডার যিনি উনার ওয়াইফ শাহপরানের বয়ানটা খুব সুন্দরভাবে শুনতেছে, পাশেই বাড়ি ছিল। শুনে উনি করলো কি, এত সুন্দর বয়ান করে, আর আমাদের বাড়িওয়ালারা আমাদের তাইনেরা গেছেন আবার ওনারে মারতাই, ঠিক না? সিলেট একবার ওয়াজ করতাম কিছু কইতেছে, মিয়াসা আড্ডা বড্ডা খাড্ডা কাটছে, মারছে, ছাড়ছে। তখন এক পর্যায়ে করলো কি, তাদের কিছু বাসা আমাকে বলতেছে, মিয়াসা টেঙ্গা খাইবানি। আমাকে বলতেছে, সিলেট কাশীপুরে এক প্রোগ্রামে গেছিলাম কয়েক বছর আগে। সিলেটের ভাষা আবার খুব বুঝলে খুব মজা আছে। আমার তো মিয়া সব টেঙ্গা খাইবানি। তুমি টেঙ্গা আবার কিতা, টেঙ্গা খাওয়াইবো, কিতা খাওয়াইবো বললাম, খাইতাম। বলছি জলফাই দিয়ে আমরা পুঁটি মাছ রান্না করে না বাবনেরা, হ্যাঁ, জলফাই দেয়া পুঁটি মাছ যা ভাগ করছে, এটার নাম হলো টেঙ্গা। আগে তো কিছু কই না, শেষে যখন দেখলাম আমি, শেষে যিনি দাওয়াত দিচ্ছেন ওনারে বলতেছি, মিয়া সাহেব, হুজুর থেকে আবার মিয়া সাহেব বলে, মিয়া সাহেব ওই যে একটু আগে বললো টেঙ্গা খাইবানি, টেঙ্গাটা কোনটা রে বা? তো টেঙ্গাটা হইলো ওই যে পুঁটি মাছ দিয়ে যে জলফই দিয়ে রাঁধছে, যে ঝুল বানাইছে, এটা টেঙ্গা কয় বা, টেঙ্গা খাইবানি। মানে সিলেটের বাসা এরকম। ওই মহিলা বলতেছে, আমরা তাইনেরা আবার কি ওই যে মাছ মারবার লেগে যাই, এই এত সুন্দর কথা কয়, দুনিয়ায় আমরা ভালোভাবে চললে পরকালে আমরা জান্নাত পাইবো, শান্তির জায়গা পাইবো, এই ওয়াজ তাই করুন, আর আমরা তাই না তারে মারবার চাই না।
এই কথা করে বলতেছে না, তাই যারা মন চাই এটা করুক, আমি কালিমা ভরে মুসলমান হয়ে যাবো। আল্লাহু আকবার। এই মহিলা কি করলেন, এই ঘরে বসে শাহজালাল উনার ভাগিনা সুনাম ধন্য একজন আল্লাহর ওলি হযরত শাহপরানের কথা শুনে উনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, সে আল্লাহর নামটি পড়, সে আল্লাহর মনকে করো জালা, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, কালিমা পড়ার পরে উনি শুনেছে হযরতে শাহপরান বলেছে ওযু কিভাবে করতে হয়, গোসল কিভাবে করতে হয়, কিছু সুন্নাতের আলোচনা করেছেন। আগে তো সুন্দর সুন্দর তরবিয়তি সম্মেলন হইতো, মানুষকে মাসলা মাসাইল শেখানো হইতো, এখন আর এগুলা নাই। আমি মনে করি মাহফিলের পাশাপাশি একটা সেক্টরের মতো দরকার, মানুষকে গোসল শেখানো দরকার, মানুষকে ওযু শেখানো দরকার, মানুষকে কিভাবে সুন্নতের উপরে আমল করতে হবে, ছোট ছোট সুন্নত গুলার প্র্যাকটিক্যাল শিখিয়ে দেওয়া দরকার। কিন্তু আজকে মাহফিলে সেই আলোচনা হয় না। মুহতারাম বন্ধুগণ শুনুন, ওই মহিলাকে মুসলমান হওয়ার পরে বলতেছে ওযু তো আমার করতে হবে। উনি ঘরের ভিতরে সুন্দর করে অন্ধকার রাত্রে ঘর থেকে বাহির হলে ভয় আছে, কারণ উনি তখন মুসলমান হয়ে গেছে, যদি কেউ দেখে ফেলে শুনে ফেলে তাহলে তাকে অপমান করতে পারে। উনি ঘরের ভিতরে দরজার নিচে বসে উনি উযু করতেছেন, উজুর পানিটা চৌকাঠের নিচ দিয়া বাইরে পড়েছে, বাহিরে যাইতেছে। ওই যে ওনার স্বামী, ওই যে ওনার কিছু লোকজন নিয়ে গেছিল শাহপরানকে মারতে, উনারা এখান থেকে দেখলো যে এত সুন্দর কথা বলে আমরা তাকে মারতে পারি না, ওনারাও সেখান থেকে ব্রেক চলে আসলো, কামব্যাক চলে আসলো, ফিরে আসলো। ফিরে আসার পরে বাড়িতে গেল, গভীর রাত্রে বাড়িতে যায় দেখতেছে কিরে আমার ঘরের চৌকাঠের নিচ থেকে কিসের পানি বাইর হইলো। ডাক দিল, বিবি দরজা খুলো। বিবি বলতেছে না না, দরজা খোলা যাবে না, কারণ আমি মুসলমান হয়ে গেছি, তুমি তো আর মুসলমান না, তোমার সাথে আমার আর সংসার হবে না। কথা বুঝতে পারছেন? ওই মহিলা মুসলমান হয়ে গেছি। মুসলমান হওয়ার পরে দরজা যখন নক করতেছে, টকটক করতেছে, যা না দরজা খুলবো না, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান হবে, তুমিও মুসলমান হয়ে আও, এরপরে আমি দরজা খুলবো। সুবহানাল্লাহ। ওই নাস্তিকদের লিডার বলতেছে সর্বনাশ হয়ে গেছে, আমরা যাকে মারতে গেলাম তার আল্লাহর প্রতি সেই ঈমান এনে ফেলছে, এখন আমি কি করব? শেষ পর্যন্ত বারবার বারবার খাই করতেছে আর বলতেছে দরজা খোলার জন্য। বলে না, তুমি যাও হুজুরের দরবারে যাও, হুজুরের কাছে যাও, তুমি কালিমা পড়ো, মুসলমান হও, তোমার জন্য সাদর সম্ভাষণ, হ্যাঁ তোমার জন্য সুন্দর উত্তম বিছানা আমি রেখে দেব, তুমি ওই যে মুসলমান হয়ে আসো, কালিমা পড়ে আসো। উনি বলতেছেন আমি কি করব? শেষ পর্যন্ত পারদ হয়ে উনি গেলেন হযরতে শাহপরানের হুজরাখানার সামনে যায়া উনি কিছুক্ষণ বসে রইলেন। বসে থাকার পরে হুজুর তো মাহফিল শেষ করে, সম্মেলন শেষ করে হুজরাখানায় গেছে, একটু ঘুমাবে, ফজরের আজান হইলে উনি আবার উঠবেন। হুজুরের জন্য অপেক্ষা ওই ব্যক্তিটা বসে রইল, অনেক দীর্ঘ সময় টান্ডার দিন বসে রইল, কিন্তু না না হুজুর উঠতেছে না, বলতেও পারতেছে না। শেষ পর্যন্ত হুজুর যখন বাহির হলেন বলতেছে, এই মিয়া তুমি এখানে কি করো? হুজুর দুঃখের বিষয়, আমরা কয়েকজনে গেছিলাম আপনাকে মারার জন্য, লাঠিসোঁটা নিয়ে গেছিলাম, আপনাকে শেষ করে দিল,
কারণ আপনি আমাদের ভিতরে কোরআনের দাওয়াত দিয়ে, হাদিসের দাওয়াত দিয়ে, সুন্নাহর দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের পক্ষে নিয়ে আসতেছেন। আমরা চাই না মানুষ ইসলামের পক্ষে চলে আসুক, এজন্য আমরা গেছিলাম আপনাকে মারার জন্য। কিন্তু আমার ঘরে যায় দেখি আপনার বয়ান শুনে আমার বিবি মুসলমান হয়ে গেছে, আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না। যতক্ষণ আমি মুসলমান না হব ততক্ষণ আমাকে ঘরে জায়গা দেবে না। তাহলে কি করলাম? মুসলমান হইবানি তো? হ্যাঁ, মুসলমান হবো। কি করতে হবে? উযু করো, পবিত্র হও। উযু করাইয়া পবিত্র বানাইয়া মসজিদে বসায় দিল, নামাজের মুসাল্লায় বসায় বলতেছে, বলো জীবনে যত অন্যায় করেছো আর করবে না। জীবনে যত অন্যায় করেছো আর করবে না। তওবা করো। জীবনে যত পাপ করেছো এই পাপ আর করবে না। হুজুর, আমি যদি পাপ না করি আমার জন্য কি থাকবে? হযরত শাহপুরান বলেন, তোমাকে একটি ঘটনা শোনাই, শোনো। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন প্রসিদ্ধ আল্লাহওয়ালা ছিলেন। যিনি যখন জন্ম নিয়েছেন, ছোট্ট শিশু বাচ্চা হাসান, ওনাকে নিয়ে যাওয়া হলো হযরত উমরের দরবারে। ছোট্ট বাচ্চাকে আমরা নিয়ে যাই হুজুরদের কাছে নাম রাখার জন্য, একটু মুখে খাবার দেওয়ার জন্য। হযরত হাসানকে নিয়ে গেলেন হযরত ওমরের কাছে মুখে খাবার দেওয়ার জন্য। হযরত হাসানকে দেখে আল্লাহ রাসূলের প্রসিদ্ধ সাহাবী হযরত ওমর বলতেছেন, এই তোমরা ওই বাচ্চার সাথে কারা কারা আসছো? তার জন্য কি কিছু খাবার নিয়ে আসছো? আমি তার মুখে কি খাবার দেব? কি খাবার দেব তার মুখে? কিছু খাবার আনছনি? তখন হাসান বলছেন, পাশের লোকজন উনার আত্মীয় স্বজন বলতেছেন, হুজুর আমরা কোনো খাবার আনি নাই, শুধু বাচ্চাটাই নিয়ে আসছি, তার একটা সুন্দর নাম রেখে দেন। আপনাদেরকে এখান থেকে আরেকটি কথা বুঝাই, ওই যে সিলেটের জমিনে শাহপুরানের কাছে যে একজন লোক মুসলমান হইল, মুসলমান হওয়ার জন্য, মুসলমান হওয়ার পরে তার কি লাভ? ওই শাহপুরান বুঝাইতেছেন নবীর জামানার আরেক ঘটনা দিয়া করেন আল্লাহু আকবার। বলতেছে, দেখো হাসান যখন উমরের কাছে গেছেন নাম রাখার জন্য, হাসানের নাম রাখার জন্য, হাসানের ফ্যামিলির লোকরা যখন নিয়ে গেল, হযরত ওমর বলতেছেন তার চেহারাটা অনেক সুন্দর, তার নামটা রেখে দাও হাসান। সাম্মুহু হাসানুন ফাইন্নাহু হাসানুল ওয়াজহি। তার চেহারাটা অনেক সুন্দর, তার নামটা হাসান রেখে দাও। আপনারা বুঝে থাকলে বলুন, যে ব্যক্তির নামটা হযরত ওমর রাখছে ওই ব্যক্তিটা কি সাধারণ ব্যক্তি না দামি ব্যক্তি? কেমন দামি ব্যক্তি? অনেক দামি ব্যক্তি। একটু শুনুন, হযরত হাসান